আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, স্বপ্নের ক্লাবে এসে এনরিক যেন ভুলই করে ফেলেছে, কারণ ইতিমধ্যে অনেকগুলো গণমাধ্যম কিন্তু কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের এই বসকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে যে এনরিককে কেন তিনি 1 মিনিটের জন্য মাঠে নামাচ্ছেন না। আপনি জানলে অবাক হবেন, এনরিক লাস্ট 7টা ম্যাচের মধ্যে মাত্র 24 মিনিট মাঠে নামতে পেরেছেন, অথচ তিনি কিন্তু এর থেকেও বেশি সময় ডিজার্ভ করেন। তবে এমবাপ্পে দুর্দান্ত ফর্মে ফিরেছে। আমরা গত ম্যাচেও দেখেছি সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ 4-2-এর একটা বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে সেই ম্যাচে কিন্তু 80 মিনিট পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ 4-1 লিড করছিল। তবে তখনও কিন্তু এমবাপ্পেকে উঠিয়ে নেয়নি কার্লো আনচেলত্তি, এবং এনরিক কিন্তু তখনও বেঞ্চে বসেছিল এবং শেষ পর্যন্ত এনরিককে 1 মিনিটের জন্য মাঠে নামায়নি রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। মূলত তাই তো অনেকগুলো গণমাধ্যম ইতিমধ্যেই প্রকাশ করে দিচ্ছে যে এনরিককে লোনে যেতে হবে অন্য কোনো ক্লাবে, না হলে তার ক্যারিয়ার ধ্বংসের পথে। কেননা পুরো সিজন জুড়েই তিনি যদি বেঞ্চে বসে ট্রফি জেতেন, তাহলে তিনি খালি ট্রফি জিতবেন, তার ক্যারিয়ারটা কিন্তু লং হবে না, তিনি ব্রাজিল জাতীয় দলেও ব্যাক করতে পারবেন না। তবে এনরিকের সাথে এটা আসলেই অন্যায় হচ্ছে আমার মতে, কেননা এনরিক কিন্তু দুর্দান্ত একজন ফুটবলার, তাকে সেই পরিমাণ সময় কার্লো আনচেলত্তি দিচ্ছে না এবং তাকে কিন্তু লোনেও ছাড়ছে না। তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এনরিক দুর্দান্ত একজন ফুটবলার, তাকে লোনে ছাড়া যাবে না। তবে সে কঠোর পরিশ্রম করছে, তবে তাকে ধৈর্য ধরতে হবে এবং তাকে নিয়েও কিন্তু অন্য একটা পরিকল্পনা আছে রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির। তো দর্শক, আপনার মতামত কি? রিয়াল মাদ্রিদের এই ফুটবলার, ব্রাজিলিয়ান এই ভবিষ্যৎ নাম্বার 9, তার কি উচিত নয় রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া? চলতি বছর ইউরোপে এসে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, সব সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় তিনি পাননি। তাই তো একের পর একভাবে হতাশ হচ্ছেন তিনি নিজেও, হতাশ হচ্ছে তার সমর্থকেরা, হতাশ হচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকেরা। এনরিকের উচিত অন্য ক্লাবে যাওয়া এবং তিনি দুর্দান্ত ফর্মে ফিরে আসা, তার সময় বের করে নিয়ে আসা এবং তারপরেই রিয়াল মাদ্রিদে আরও একবার ব্যাক করা।